ও দুনিয়ার মুসলমান সকলে বলেন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার হজ, আমার জাকাত, আমার ইবাদত, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। কি বলেন? আমরা যা কিছু করি সব কিছু তো আল্লাহ তাআলার জন্য করি। কি বলেন, ঠিক না? মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তুবা লিমান রানি ওয়া তুবা সাবআ মাররাত লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ যারা আমাকে দেখে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুসংবাদ তাদের জন্য যারা আমাকে দেখে ঈমান এনেছে, আর 7 বার সুসংবাদ ও সাবআ মাররাত, 7 বার সুসংবাদ তাদের জন্য যারা আমাকে না দেখে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কথা। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اشفعوا يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء রাওয়াহু মিশকাত। মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, 2 নাম্বার হলো হক্কানি আলেম, বুজুর্গানে দ্বীন, আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। 3 নাম্বার সুম্মা শুহাদা, 3 নাম্বার হলো যারা শহীদ হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। বাইহাকি শরীফের 305 নম্বর পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মধ্যে, মানুষের উপর এমন একটা জমানা চলে আসবে, এমন একটা সময়, কঠিন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে। কি বলেন? ইসলাম থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে না, শুধু কোরআনের যে সাদা কালো যে অক্ষরগুলি আছে, হরফগুলি আছে, রেখাগুলি আছে, সেই অক্ষরগুলি বাকি থাকবে, আর কিছুই থাকবে না। কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের বিধিবিধান থাকবে না। আজকে তো তাই হলো। কি বলেন, ঠিক না? নবীজি বলেন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ চাকচিক্য হয়ে যাবে, মসজিদ ভরে যাবে মুসল্লিদের, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। নবীজি বলেন যে উলামায়ে কেরাম ওই জমানার, ওই যুগের, তাদের কাছে তাদের উলামায়ে কেরাম এতই নিকৃষ্ট হবে আসমানের নিচে। এটা আল্লাহ তাআলার একটা গজব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী শরীফের 4719 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সন্তানদেরকে যখন বিবাহ করাতে যাবে, বিবাহ করানোর সময় মেয়ের ক্ষেত্রে 4টা জিনিস দেখে নিবে, 4টা গুণ দেখে নিবে। এই 4টি গুণ যদি থাকে, ওই মেয়েকে বিবাহ করাইবা তোমাদের সন্তানদেরকে দিয়ে। 1 নাম্বার, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, ওই মহিলার, ওই মেয়ের সম্পদ আছে কিনা, ওলি হাসাবিহা, তার বংশ ভালো কিনা, এটাও দেখে নাও। কারণ বংশ যদি ভালো না হয়, ঝগড়া অনর্গল লেগেই থাকবে। কি বলেন, ঠিক না?
2 নাম্বার হলো বংশ ভালো কিনা দেখে নাও। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, ছেলেকে যখন বিবাহ করাতে যাবে তখন তোমরা দেখে নেবে মেয়েটা সুন্দর আছে কিনা, একটু সুন্দর যাও দেখে নিও। নবীজি 4 নম্বরে বলেন ওয়ালি দীনিহা, 4 নম্বরে দেখবা তার মধ্যে দিন আছে কিনা, ধর্ম পালন করেন কিনা, ইসলাম ধর্মের বিধিবিধান তার মধ্যে আছে কিনা, ইসলামী শিক্ষা আছে কিনা সেটা দেখে নিবে। ফাজফার বিদাতিদ্দিন, নবীজি বলেন 1 নাম্বার গুণ ওই মেয়ের মধ্যে যদি না পাও, 2 নাম্বার গুণও যদি না পাও, 3 নাম্বার গুণও যদি তার মধ্যে না থাকে, অর্থাৎ সুন্দর না বেশি, টাকা পয়সাও নাই, বংশও তেমন ভালো না, কিন্তু দিন আছে, ইসলাম সে মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, ইসলামের বিধিবিধান মেনে চলে, নবীজি বলেন ফাজফার বিদাতিদ্দিন, ওই মেয়েকে তোমরা প্রাধান্য দিয়ে তাকে তোমার সন্তানকে দিয়ে, ছেলেকে দিয়ে বিবাহ করায় নাও। যদি না করাও তারিবাত এদাকা, রাওয়াহুল বুখারী, নবীজি বলেন যদি দিনকে অগ্রাধিকার না দিয়ে সন্তানকে বিবাহ না করাও, যদি টাকার প্রতি লোভ থাকে, সুন্দরের প্রতি লোভ থাকে, তাহলে তারিবাত এদাকা, সেই বিবাহের মধ্যে বরকত হবে কিনা সেটা আমি জানি না, সেই বিবাহটা বরকত শূন্য থাকবে, এখানে শান্তি প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই, অশান্তি লেগেই থাকবে। কি বলেন? দিন যার মধ্যে নাই, অশান্তি সৃষ্টি হয় তাদের মধ্যে। কি বলেন, ঠিক না? আমার মুসলমান ভাইরা, নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2114 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তিরমিজি শরীফের, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, যে তোমরা এত বেশি কথা কইও না, এত বেশি কথা তোমরা বলিও না, বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া অতিরিক্ত কথা বলিও না। অতিরিক্ত কথা বললেই কিয়ামতের কঠিন ময়দানে পাকড়াও হতে হবে। ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ কাসরাতুল কলব, বেশি কথা বললে অন্তরের মধ্যে কঠোরতা সৃষ্টি হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? দেখবেন যে বেশি কথা বলে মানুষ তাকে পছন্দ করে না। আল্লাহ বলেন তোমরা পছন্দ করো না, আমিও পছন্দ করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 49 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حاجا, যে বেদাতি ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদতই তার জন্য কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহিহ তারগিব ওয়া তারহিব নামক কিতাবের 54 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতিহি, যে বেদাতি ব্যক্তির মাঝে আর তওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়, যে এই প্রতিবন্ধকতার কারণে তার তওবা কবুল হয় না, তার তওবা মুখ থেকে আসে না, জবান বন্ধ হয়ে যায়। হাত্তা ইয়াদা বিদআতিহি, যতক্ষণ পর্যন্ত সে কি না করে, এই বেদাত থেকে সে ফিরে না আসে। বেদাত কঠিন একটা বিষয়, সেই বেদাত থেকে আমাদের ফিরে আসতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বেদাত থেকে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কারণ বেদাত যে ব্যক্তি করে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি অসন্তুষ্ট। 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে আদেশ করেন সেই আদেশ মেনে চলো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময়? যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। প্রত্যেকের থেকে পলায়ন করতে শুরু করবে। কি বলেন? দুনিয়াতেই সমস্যায় পড়লে বাবা পরিচয় দেয় না সন্তানের, সন্তান পরিচয় দেয় না বাবার। নবীজি বলেন ওই সময় যখন হাহাকার শুরু হয়ে যাবে, প্রত্যেকেই কান্নাকাটি করবে, কোথায় যাব কোথায় যাব। কিন্তু একটা আরশের ছায়া দেখা যাবে, সকলেই দৌড়াদৌড়ি করবে এখানে যাওয়ার জন্য। আল্লাহ বলেন 7 শ্রেণীর লোকদের জন্য এই ছায়া আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। এখানে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা জায়গা দিবেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন